আচ্ছা, আমাদের গরিবদের জন্য সব জায়গা নয় কেন? হ্যাঁ, এরকমই একটা সমস্যায় পড়েছিলাম আজকের দিন আমরা মন্দারমণিতে গিয়ে। মন্দারমণিতে গিয়ে কী অসুবিধায় পড়লাম সেই সবটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের দীঘায় ৩য় দিন। সকাল সকাল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাস ধরবো বলে। আর কোথায় যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, তবুও আরেকবার বলছি। আজকে আমরা দীঘা থেকে যাচ্ছি মন্দারমণির দিকে। আমাদের বাসে যাওয়ার কথা ছিল, একরকম বাসের সমস্যার জন্য আমরা ১ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাস না পেয়ে অটোয় করে যাচ্ছি। এবং অটোওয়ালা দাদা এতটাই খারাপ ব্যবহার ছিল যে আমাদের যেখানে নামানোর কথা তার অনেক আগে নামিয়ে সে ওখান থেকে চলে এসে, আর আমরা জায়গাটা চিনিও না। এবং পরে একটু সমস্যা হয়েছিল, যাই হোক তাও আমরা মানিয়ে নিয়ে চলে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে আমার দীঘা থেকে বেশি মন্দারমণিটাই ভালো লেগেছে, কারণ সমুদ্র মানে আমার কাছে একটা শান্ত পরিবেশ, অন্যরকম একটা অনুভূতি, যেটা আমি দীঘার থেকে বেশি মন্দারমণিতেই ফিল করতে পেরেছি। এখানে এসে সবার প্রথম আমরা যে অসুবিধাটা ফেস করেছিলাম সেটা হচ্ছে লেডিসদের জন্য কোনো অন্যরকম ব্যবস্থা নেই। আমরা যেহেতু এখানে ঘুরতে এসে আমরা কোনো হোটেল বুকিং করে আসিনি, কিংবা আমরা তো এখানে থাকবো না, তো যে কারণে আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। শুধু তাই না, আমাদের যে অটোওয়ালা দাদা ছিল তাকে অনেকবার বলেছিলাম যে আমরা সকাল থেকে প্রায় না খাওয়া, গাড়ি কোথাও থামাতে আমরা কিছু খাবার তুলে নেব। তা কোনো জায়গায় গাড়ি থামায়নি। অবশেষে আমরা মন্দারমণি এসে এখানটায় আমরা ডিম টোস্ট দিয়ে সকালের খাবারটা সারলাম। আমার পার্সোনালি মনে হয়েছে এই জায়গাটা কোনো গরিবদের জন্য নয়, কেননা যারা পকেটে অনেক পয়সা নিয়ে আসবে, 5 স্টার হোটেলে থাকতে পারবে, তাদের জন্য জায়গা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা জায়গা লেডিস টয়লেট পেলাম। লেডিস না, লেডিস জেন্টস দুটোই ছিল, যেটা অনেকটা হাঁটার পর। তারপর সেখানে এসে আমরা ড্রেস চেঞ্জ করে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। তাছাড়া এখানে খাবারের প্রচুর সমস্যা। যারা হোটেল বুকিং করে আছে তাদের তো খাবার দাবার হোটেলেই পেয়ে যাবে, কিন্তু যারা নর্মালি বেড়াতে গেছে তাদের জন্য খাবারের আলাদা কোনো ব্যবস্থা নেই। কদিন আগে এখানটায় ইয়াস ঝড়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। খাবারের অনেক দোকান ছিল, সেগুলো বন্ধ, এখন সেগুলো চালু করা হয়নি। আর কবে চালু করা হবে কিছু জানা যায়নি। যাই হোক, আমরা এখানকার সমুদ্রে খুব মজা করেছিলাম। এখানকার সামুদ্রিক পরিবেশ আমার খুব ভালো লেগেছে। আগেই বলেছিলাম, আরেকবারও বলছি, আমার দীঘার থেকে বেশি মন্দারমণি ভালো লেগেছে। এরপর আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। এখানকার যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ, আমরা অনেকটা রাস্তা হেঁটে আসার পরেও কোনো অটো পাইনি আমরা দীঘায় পৌঁছানোর জন্য। 1.5 ঘন্টা অপেক্ষা করার পর তারপরে আমরা অটো পেয়েছিলাম দীঘা পৌঁছানোর জন্য। এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এটা রাতের দিকে। তারপরে অ্যাকচুয়ালি আর এনার্জি ছিল না। আর রুমে ফিরে অনেকক্ষণ সময় রেস্ট নিয়ে তারপর রাতে সমুদ্রকে বিদায় জানাতে গেছিলাম। এরকমই ছিল আমাদের দীঘা ট্যুর, ভালো খারাপ সব কিছু মিশিয়ে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।